আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগের ভিডিওতে আমরা পার্টস অফ স্পিচের প্রথম পর্ব নাউন সম্পর্কে ধারণা লাভ করেছি। এখন আমরা প্রোনাউন সম্পর্কে আলোচনা করব। প্রোনাউন সম্পর্কে বলা হয়েছে, প্রোনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইনস্টেড অফ এ নাউন ইকুইভ্যালেন্ট। ইটস দ্য রিপ্লেসমেন্ট অফ এ নাউন। অর্থাৎ প্রোনাউন সাধারণত নাউন বা নাউনের সমতুল্য কিছুর পরিবর্তে বসে। ইহা নাউনকে প্রতিস্থাপন করে, অর্থাৎ সরায় দেয়, নিজে বসে। আমরা বাংলার দিকে খেয়াল করলে বুঝতে পারবো, রহিম ভালো ছেলে, রহিম প্রতিদিন স্কুলে যায়, রহিম খুব ভালো ছাত্র, রহিম প্রতিদিন তার পড়া তৈরি করে। এখানে বারবার রহিম না বলে আমরা যদি বলি যে রহিম খুব ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়, সে খুব ভালো ছাত্র, সে তার পড়া ঠিক মতো তৈরি করে। তো এই যে আমরা রহিমের পরিবর্তে সে ব্যবহার করছি, এটাই হলো প্রোনাউন। ইংরেজিতে এটাকে বলা হয়েছে হলো কমন প্রোনাউন্স আর I, me, he, she, him, his, her, they, them, it, we, us, etc. অর্থাৎ আমি, আমাকে, সে পুরুষ, সে মহিলা, হিম তাকে, হিজ তার পুরুষ, হার তার মহিলা, দে তাদেরকে, দেম তাদেরকে, দে মানে তারা, ইট মানে এটা, উই মানে আমরা, আস মানে আমাদেরকে। উদাহরণ দেওয়া হয়েছে, শি ইজ এ প্রেটি গার্ল, সে একজন সুন্দরী বালিকা। হিজ কন্ট্রিবিউশন ইজ অ্যাপ্রিসিয়েবল, তার অংশগ্রহণ, অ্যাপ্রিসিয়েবল মানে প্রশংসাসূচক। দে আর আনবিটেবল, তারাকে দমানো যায় না। দিস জব ইজ ডান বাই দেম, এই কাজটা তাদের কর্তৃক করা হয়েছে, অর্থাৎ তারা এই কাজটি করেছে। এখানে শি, হিজ, দে, দেম এগুলো হচ্ছে প্রোনাউন। রোল অফ প্রোনাউন ইজ এ সেন্টেন্স, বাক্যে প্রোনাউনের ভূমিকা বা কার্যাবলী। প্রোনাউন আর ইউজুয়ালি শর্ট ওয়ার্ডস এন্ড দে আর ইউজড টু মেক সেন্টেন্স লেস ক্লাটার্ড এন্ড লেস রিপিটেটিভ। আমি পূর্বে বলেছি যে বারবার রহিম উচ্চারণ না করে এর পরিবর্তে আমরা সে, তিনি, তাকে এগুলো ব্যবহার করে বাক্যকে ছোট করতে পারি, সৌন্দর্যমণ্ডিত করতে পারি। এটাই প্রোনাউনের কাজ। এখন প্রোনাউনের প্রকারভেদ এখানে দেখানো হয়েছে। প্রোনাউনের প্রকারভেদ 9টা দেখানো হয়েছে এখানে। There are many different kind of pronouns: personal, possessive, reflexive, intensive, indefinite, demonstrative, relative, interrogative, reciprocal. এখানে পার্সোনাল প্রোনাউন বলা হয়েছে। এ পার্সোনাল প্রোনাউন ইজ ইউজড ইনস্টেড অফ এ পারসন, একজন ব্যক্তির পরিবর্তে পার্সোনাল প্রোনাউন ব্যবহার হয়ে থাকে। যেমন আই, ইউ, হি, শি, উই, দে, হু এগুলা। When a personal pronoun is the subject of a verb but it's called subjective pronoun, যখন এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তখন এটাকে সাবজেক্টিভ প্রোনাউন বলা হয়। আই, উই, হি, শি, দে এন্ড ইউ এগুলা। When a personal pronoun is not a subject and acts as the object, যখন এটা সাবজেক্ট বা উদ্দেশ্য না হয়ে থাকে এবং বিধেয় হিসেবে ব্যবহার হয়, এটাকে বলা হয় অবজেক্টিভ প্রোনাউন। যেমন মি, ইউ, হার, হিম, ইট, আস, দেম এন্ড হোম। গিভ ইট টু হিম, তাকে এটা দাও। এখানে তাকে এটা দাও, এটা অবজেক্টিভ প্রোনাউন। 2 নম্বর আসছে হলো পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন শোজ ওনারশিপ অফ সামথিং। পসেসিভ প্রোনাউনটা কোনো কিছুর মালিকানা বোঝায়, যেমন তার, এর, আমার, ইওর, আওয়ার। উদাহরণ দেওয়া হয়েছে, দিস পেন ইজ মাইন, কলমটা আমার, yours one is not real, তোমারটা আসল নয়, take hers from the room, তাকে ঘরে নিয়ে যাও। রিফ্লেক্সিভ প্রোনাউন 3 নাম্বার। রিফ্লেক্সিভ প্রোনাউন refers back to the subject in the sentence. They are myself, himself, herself, ourself, themself, yourself, thyself, itself এগুলোকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। উদাহরণ দেওয়া হয়েছে, I ask myself when I take a decision.
4 নম্বরে আসছে ইন্টেন্সিভ প্রোনাউন। অ্যান ইন্টেন্সিভ প্রোনাউন ইজ ইউজড ফর এমফ্যাসিস, গুরুত্ব প্রদানের ক্ষেত্রে এটা ব্যবহার হয়ে থাকে। ইন্টেন্সিভ প্রোনাউন আর মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, ইয়োরসেলফ, ইটসেলফ, ইয়োরসেলভস, আওয়ারসেলভস অ্যান্ড দেমসেলভস। Myself have done the job. President himself visited the area. He himself cannot do it. সে নিজে এটা করতে পারে না। সে বলা হয়েছে আবার নিজে বলা হয়েছে। প্রেসিডেন্ট বলা হয়েছে আবার নিজে বলা হয়েছে। আমি আমার দ্বারা বলা হয়েছে। আমি নিজে বলা হয়েছে। I myself done the job. আমি নিজে কাজটি করেছি। প্রেসিডেন্ট নিজে এরিয়া ভিজিট করেছেন। সে নিজে এটা করতে পারে না। এরপরে আসছে 5 নাম্বার indefinite pronoun, অনির্দিষ্ট। An indefinite pronoun refers to an indefinite or non-specific person. অনির্দিষ্ট ব্যক্তি বা নাউনের ক্ষেত্রে এটা ব্যবহার হয়ে থাকে। Indefinite pronoun are any, anything, some, someone, somebody, everybody, everything, everyone, nobody, none, none, one, several, some, few, many, etc. An indefinite pronoun may look like an indefinite adjective, অর্থাৎ indefinite adjective এর মতো এটা দেখাবে, but it is used differently in sentences by taking the place of a noun. কিন্তু এটা একটা নাউনের স্থান নিয়ে কাজ করবে। উদাহরণ দেওয়া হয়েছে, all people gathered here for the same purpose. এখানে সব মানুষই একই উদ্দেশ্য নিয়ে এসেছে। Does anyone know anything about the matter? কোন ব্যক্তি এই বিষয়ে কি কোনো কিছু জানে? কোন ব্যক্তি বলা হয়েছে, এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝানো হয় নাই। Anybody can play the game easily. যে কেউই, নির্দিষ্ট করে বলা হয় না, যে কেউই এই গেমটা খেলতে পারে। None but the brave deserves their fare. Each must do his best. One must do one's duty. 6 নম্বরে বলা হয়েছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন particularly point out a noun, যেমন these, that and those are demonstrative pronouns to point out a noun. একটা নাউনের পরিবর্তে these, that, those এগুলো যখন ব্যবহার হবে সেটা হলো demonstrative pronoun. A demonstrative pronoun stands alone but a demonstrative adjective qualifies a noun. উদাহরণ দেওয়া হয়েছে, you can smell that from here. তুমি এখান থেকে তার গন্ধ শুঁকতে পারো, পেতে পারো। This smell smells good. এই ঘ্রাণটা সুন্দর। Those were bad days. ওই দিনগুলো খারাপ ছিল। Look at that. ওইটার দিকে দেখো। Would you deliver this? তুমি কি এটা দিয়েছো? 7 নম্বরে দেখুন relative pronoun. A relative pronoun is a pronoun that introduces or links on phrase or clause to another in the sentence. একটা বাক্যে যখন কোনো নাউন আরেকটা বাক্যকে বা আরেকটা শব্দকে জোড়া দেয় তখন তাকে রিলেটিভ প্রোনাউন বলে। রিলেটিভ প্রোনাউন আর দ্যাট, হু, হোম, হোয়ার, হোয়েন, হুয়েভার, হুইচএভার এন্ড হোমওভার। উদাহরণ দেওয়া হয়েছে, পারসন হু কল্ড মি ইজ মাই আঙ্কেল। যে লোকটি আমাকে ডেকেছিল উনি আমার আঙ্কেল, মামা, চাচা, খালু যে কেউ হতে পারে। আই নো হোয়ার আই এম গোয়িং। আমি জানি আমি কোথায় যাচ্ছি। দ্য পেন হুইচ আই লস্ট ওয়াজ রেড। যে কলমটা আমি হারিয়েছি সেটা লাল ছিল। দ্য পেন হুইচ আই লস্ট ওয়াজ রেড। ইউ শুড বাই দ্য বুক দ্যাট ইউ নিড ফর দ্য কোর্স। কোর্সের জন্য যে বইটা তোমার দরকার সেই বইটা তুমি কিনতে পারো। রবি ঠাকুর ইজ এ পয়েট হু রট দ্য ন্যাশনাল অ্যান্থেম। রবীন্দ্রনাথ ঠাকুরই একজন কবি ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর একজন কবি ছিলেন যিনি জাতীয় সঙ্গীতটা লিখেছিলেন। হু অ্যান্ড হোম রেফার অনলি টু পিপল, হুইচ রেফার টু থিংস, কোয়ালিটি অ্যান্ড আইডিয়া, দ্যাট অ্যান্ড হুজ রেফার টু পিপল, কোয়ালিটিস, থিংস অ্যান্ড আইডিয়া। 8 নম্বরে দেখুন ইন্ট্রিগেটিভ প্রোনাউন অর্থাৎ জিজ্ঞাসা সূচক
বিশেষণ। An interrogative pronoun is used to ask question. It helps to ask about something. অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউনটা হলো কোনো কিছু জিজ্ঞাসা করা। এটা কোনো কিছু জিজ্ঞাসা করতে ব্যবহার হয়ে থাকে, যেমন হু, হুইজ, হট, হোম, হুজ, as well as whoever, whomever, whichever and whatever. It is used in the beginning of the sentence. এগুলো সেন্টেন্সের প্রথমে, বাক্যের প্রথমেই ব্যবহার হয়ে থাকে। হু and whom refer to person, what refers to thing, which refers to person or thing, both. Whose refers to person as possessive. এক্সাম্পল, উদাহরণ দেওয়া হয়েছে, হোয়াটস হ্যাপেন্ড, কি হচ্ছে, হোয়াট ডু ইউ এক্সপেক্ট ফ্রম মি, আমার কাছ থেকে তুমি কি আশা করো, হু ডিজাইন দিস ওয়েবসাইট, ওয়েবসাইটটা কে ডিজাইন করেছে, হুজ মোবাইল ইজ দিস, এই ফোনটা কার, হোয়াট এভার ডিড ইউ ওয়ান্ট, এরপরে তুমি কি চাও। তারপরে দেখুন 9 নম্বরে বলা হয়েছে রিসিপ্রোকাল প্রোনাউন। A reciprocal pronoun refers the relations between টু অর মোর পারসনস অর থিংস, দুই অথবা ততোধিক ব্যক্তি বা বস্তুর সাথে সম্পর্ক স্থাপন করে, সেটা রিসিপ্রোকাল প্রোনাউন। ইচ আদার and on another are reciprocal pronoun. We use reciprocal pronoun when there are two or more persons or things doing same thing. যখন একই কাজ দুই অথবা ততোধিক ব্যক্তি একই সাথে করে থাকে, তখন এদের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে আমরা রিসিপ্রোকাল প্রোনাউন ব্যবহার করে থাকি। উদাহরণ দেওয়া হয়েছে, রিমি and রাজু লাইক ইচ আদার, রিমি এবং রাজু একে উভয়কে পছন্দ করে। হোয়াই ডোন্ট উই বিলিভ ইচ আদার, আমরা কেন পরস্পরকে বা একে অপরকে বিশ্বাস করছি না। দে ডু নট টলারেট ইচ আদার, তারা একে আরেকজনকে সহ্য করতে পারে না। টলারেট মানে সহ্য করা। উই শুড হেল্প অন অ্যানাদার, আমাদের উচিত একে অপরকে সহযোগিতা করা।